হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে যে কাজ ছিল সেটা করছিলাম। মার এদিকে না সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো সব এই জায়গাটা মুছে নিয়েছে। ওই কড়াই ধুয়ে সব দেখো করে নিয়েছে। এদিকে থালা বাসন যেগুলো ছিল সেগুলো সেজে সব ধুয়ে নিয়েছে। আর আমি ওই ঘরে এখন সব জামা কাপড় ভাবছি ধুবো জন্য সব বের করে নেবো। বের করে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। চলো আজকে মাথা ধুবো। তাই তো কালকে বললাম মাথা ধুবো, সে মাথাটা ধুবো। তো চলো আজকে দিনটা শুরু করি। কথা বলে ঘরটা ঝাড় দিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে মা বললো যে তোর ভাইকে ডিমটা ভেজে দিয়ে, সেজন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ অত ভালো আমি কাটতে পারি না, যেরকম পারি সেরকম কেটেছি। ঠিক আছে, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ দিয়ে ডিমটা একটা ডিম ফাটিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছি কি দুটো ডিম দেবো, তারপরে মা বললো যে একটা ডিমই দে, তো সেখানে একটা ডিম ভেজে নিয়েছি। এখানে দেখো আমি খেতে বসে গেছি। রুটি ডিম ভাজা যেটা আমি ভেজেছিলাম, হাফটা ভাইকে দিয়েছি, হাফটা আমি খেয়েছি। উপরে টমেটো সস সেটা দিয়েছি। এখানে দেখো আলু কেটে নিয়েছে মা, আলু ভাজা করবে সেই জন্য। আর এখানে দেখো অ্যালোভেরা নিয়েছি। অ্যালোভেরা কেন নিয়েছি, চুলে দেবো সেই জন্য। আর এখানে দেখো মা কচুলতি নিয়েছে আর নিয়েছে কুমড়োর শাক নিয়েছে, তো সেটা তোমার দেখিয়ে দিলাম। আর এখানে দেখো রুটিটা পুরো রোল করে খেয়ে নিয়েছি। রুটিটা খেতে না দারুণ লেগেছে, তো সেই জন্য দেখো খেয়ে নিচ্ছি। এর মধ্যে যদি একটু গাজর হতো আর যদি একটু শশা হতো তাহলে মানে পুরো রোলের মতো লাগতো। তো যাই হোক জল নিয়েছি, নিয়ে খেয়ে নেবো, তারপরে করে নেবো স্নান। এই বিছানার যত বেড কভার ছিল, বালিশের কভার ছিল, তারপরে কোল বালিশের কভার ছিল, সব হচ্ছে বেড করে নিয়েছি। সব বেড করে ধুয়ে দিয়েছি। ঠিক আছে, ধুয়ে জলের বোতল ছিল সেটা ভরে নিয়েছি। জলের বোতল সব জলের বোতল ফাঁকা হয়ে গেছিলো, সব জলের বোতল ভরে নিয়েছি। ভরে নিয়ে স্নান করে নিলাম। স্নান করে এই যে মাথা ধুয়েছি, আজকে মাথা ধুলাম। মাথা ধুয়ে তো আসলাম, এসে দেখছি মা পুজো দিয়ে দিয়েছে। কালকে থেকে আমি পুজো দেবো, আজকে মা দিয়েছে। তো যাই হোক, এখন আপাতত আমি কী খেয়েছি তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এখন মাথাটা শুকাবো। আর যে কুমড়োর ডাঁটাগুলো নিয়ে এসে তোমাদের দেখিয়েছিলাম, সেই কুমড়োর ডাঁটা কাটতে হবে। মা বললো যে কেটে রাখিস, আমি এসে রান্না করবো। তো ওগুলো কাটবো, তো আগে চুল শুকাবো তারপর। ঠিক আছে, তো চলো জামা কাপড় কেটে দিচ্ছি, সব তোমরা দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। ও মা পুজো দিয়ে দিয়েছে আজকে। ঠিক আছে, এই যে এখন পুরো ভর্তি ফুল হচ্ছে। দেখি কী প্রসাদ আছে, দাঁড়াও দেখি কী প্রসাদ আছে। ও লাড্ডু আছে একটা, সেটা আমার জন্য, সেটা খাচ্ছি একটু পরে। সব থেকে বড়ো কথা, ঠাকুরের আসনটা না খুব ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে দেখতে। এদিকে দেখো বিছানার যে কভারটা আছে সেটা ধুয়ে দিয়েছি। এদিকে বালিশের কভারগুলো আছে সেটা ধুয়ে দিয়েছি। ওই পাশে আরও আছে, চলো তোমাদের দেখিয়ে দিই। চলো ধুয়েছি, টাইম কলে জল দিয়ে ধরলাম। টাইম কলে জল টলে সেটা ধুয়েছি। আর তোমাদের দেখিয়ে দিলাম যে কি ধুয়েছি। বাইরে যা রোদ উঠেছে কি বলবো তোমাদের, বিশাল রোদ। আর জল ভরে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি, সেটাও তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, জলের বোতল সব ভরে নিয়েছি। এখানে জলের ঢোপ সেটা ভরে নিয়েছি, জলের বোতলও ভরে নিয়েছি। আর এই যে কুমড়ো ডাঁটা দেখতে পাচ্ছ, এগুলো মা কেটে নিতে বলেছে। সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন খালি ডাঁটা কাটবো, তাহলে হয়ে যাবে। ঘেমে যাবে, স্নান করে আসার পর তো কেমন ঘেমে যাচ্ছে। এটাই কাজটা আছে, আর কোনো আপাতত কাজ নেই। আপাতত তারপর নিচের কাজ আছে, সেগুলো করতে হবে। তো চলো আগে চুলটা শুকিয়ে নিই। ঠিক আছে, চুলটা শুকিয়ে নিই। আজকে না একটু দিয়েছি, ওই দেখতে পেলে অ্যালোভেরা ওই কৌটাতে ছিল, ওই মিক্সিতে নিয়েছিলাম অ্যালোভেরা, সেই অ্যালোভেরা দিয়েছি। তার মধ্যে না একটু ওই ডিম দিয়েছি, একটা ডিম দিয়েছি। ডিম দিয়ে পেস্ট করে তারপর চুলের মধ্যে দিয়েছি। এবার দেখা যাক চুলটা শুকাক, তারপর দেখবো। মাথাটা আশ্রয় নিয়ে চলো, মাথাটা আশ্রয় নেবো, দিয়ে নিজের কাজ সেটা করবো। ঘরের মধ্যে না ফ্যান চালিয়ে রেখে এসছে, আমার মনেই নেই দেখি ফ্যান চলছে। হ্যাঁ, কী অবস্থা ভাবো, ফ্যান চলছে এদিকে। আর দেখো আশ্রয় নিয়েছি, সুন্দর করে আশ্রয় নিয়েছি। এখন একটু এখানে বসবো, তারপরে
দেখি কি করি। ঠিক আছে, চলো। দেখতে পাচ্ছ সামনে এত বড় একটা এই যে হাইসানা, এটা বঠি নিয়ে বসেছিল ঠাকুরের। তো মা আমাকে বলেছে এই কুমড়োর এই ডাঁটাগুলো কাটতে। এবার কাটতে বলে গেছে, এই দেখো হাফটা আমি কেটেছিও এখানে, এটা দিয়ে কাটলাম। তো কাটতে বলে হাইসানি চলে গেছে। তো কী করে কাটবো বলো? তো ভাবলাম যে ঠাকুরের এটা তো আর পেঁয়াজ রসুন তো কাটছি না, এটা কাটবো। তো সেই জন্য এটা নিয়ে আসলাম এই ঘরে। এটা কেটে রাখবো আর একটু আলু কাটবো, কেটে রাখি, মা তারপরে এসে রান্না করবে। মা বলছে এটা কেটে রাখিস, আমি এসে রান্না করবো তারপরে। তাই করছি, এখন ঘরে কাজ করছিলাম, আসলাম এখন। তো চলো কেটে নিই। বাইরে আমার বিছানার চাদর টাদর সব না শুকিয়ে গেছে, জানো না, সব এটা কাটবো, কেটে সব তুলবো, তুললে সব বিছানায় পাতবো, বালিশের কভার সব ঢোকাতে হবে। এখন গরমের মধ্যে রোদ তো পড়ে, তো সব শুকিয়ে গেছে। তো চলো এগুলো কেটে নিই। এখানে দেখো ডিমের তরকারি রান্না করেছিল, আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করেছে, যেটা দুপুরে খেয়েছি, এটা করেছে। আর দেখো এটা করেছে, যেটা কাটলাম সেটা আলু আর কুমড়ো ডাঁটা দিয়ে করেছে এটা। ঠিক আছে, আর এখানে দেখো সামান্য আছে আলু ভাজা। দেখো ভাইকে ঘুগনি দিয়ে দিয়েছি, উপরে দেখো পেঁয়াজ কেটে দিয়েছি। ঠিক আছে, এই যে চলো নিয়ে যাওয়ার জন্য।